না না, আ- আজকের মতো আমাকে মাফ করে দাও প্লিজ। আমি হাত জোর করে বলছি, আমার কাছে এসো না। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আজকের মতো মাফ করে দাও। এই চুপ, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। আমি যতক্ষণ মারবো ততক্ষণ সহ্য করবি। দেখো, আমি হাত জোর করে বলছি, আজকের দিনটা অন্তত আমাকে মেরো না। এই তোকে মারবো না কি গো? তুই তো আমার মুখে মুখে কথা বলিস। তুই যদি তোর মুখটা বন্ধ করতে পারতি তাহলে তোর গায়ে হাত তুলতাম না। অপু, আমি তোমার বউ। আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে তুমি প্রতিদিন নেশা করে এসে আমার উপর অত্যাচার করো। আর একটা মেয়ের কথা বলো, এই মেয়েটা আসলে কে? আমাকে যদি তোমার ভালো না লাগে আমাকে বলো, আমি তোমাকে মুক্ত করে দিয়ে চলে যাব। তারপরে 3টা বছর ধরে অত্যাচার প্রতিনিয়ত আমার ভালো লাগছে না। লাগে না, তোকে আমার ভালো লাগে না, ওই মেয়েটাকে আমার ভালো লাগে, আর ওকে আমি বিয়ে করবো। তুই তুই চলে যা, চলে যা, তুই চলে যা। আমি চলে গেলে তুমি খুশি? আরে যা। ওকে, যাচ্ছি, বাট তুমি একদিন পস্তাবে এটার জন্য, অনেক বড় পস্তাবে। আমি তোমার বউ বলে দিলাম, একটা মানুষকে কষ্ট দিলে যে তার সাথে কি হয় না হয়, খুঁজে একজন আছে না, সে তোমাকে হারে হারে বুঝাবে। তখন তুমি আফসোস করবে ইভা তোমার জন্য কি না করছে, পস্তাবে। কি ব্যাপার বোন, তোর এই অবস্থা কেন? তুই এখন রাত্রেবেলা কোথায় যাচ্ছিস? আর তোর চোখে পানি কেন? ভাইয়া, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি বাড়ি থেকে চলে যাব। আমি আর উপর সংসার করবো না। কি বলছিস তুই এগুলা বোন? কি হয়েছে আমাকে খুলে বলতো। অপুর নাকি এখন আর আমাকে ভালো লাগে না, ও আমার সাথে আর সংসার করতে চায় না। আচ্ছা, যে লোকটা আমাকে ভালোই বাসে না, আমার সাথে সংসারই করতে চায় না, তার সাথে জোর করে সংসার তো আর করা যায় না। ও প্রতিনিয়ত আমাকে মারধর করে, নেশা করে এসে, আমি যে ওর বউ আমাকেই চিনে না, এমন একটা মানুষের সাথে কিভাবে সংসার করব? একদিন দুদিন হলে এক ব্যাপারটা মারা যায়। বিয়ে আজ 3টা বছর ভাইয়া, এই 3টা বছরে না এমন কোনো দিন যায়নি যে ও আমার গায়ে হাত না তুলেছে নেশা করে। কতদিন আমি আর সহ্য করতে পারছি না ভাইয়া, তাই আমি চিন্তা করছি আমি সংসার ছেড়ে চলে যাবো, আমি আর ওর সাথে সংসার করবো না। না না বোন, হুটহাট করে একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি তোর বাড়িতে আসছি না, তুই একটু 1 মিনিট দাঁড়া এখানে, আমি ভাইকে ডাকছি, দেখি সে কি বলতে চায়। তুই দাঁড়া। এই অপু, অপু ভাই, এদিকে আসো তো একটু। কি হয়েছে, এখনো যাস না? ভাইয়া আমি একটু কথা বলছি। আচ্ছা ভাই, একটা কথা খুলে বলো তো, আমার এই যে বোন, আমার এই বোনটার কী অপরাধ বলো তো? আমার বোনটার পরে দিনের পর দিন এরকম নির্যাতন কেন হয়? তোমার একটু বলো তো ভাই। আরে ও প্রতিদিন আমার সাথে তর্ক করে আর প্রতিদিন ঝগড়া করে, এজন্য ওকে বলেছি চলে যা, চলে যা। আচ্ছা ভাই, আপনার নিজের বোনও তো আমার স্ত্রী, তাই না? আপনি আপনার বোনের কাছে একটাবার ফোন করেন তো, ফোন করে দেখেন, ফোন করে শোনেন যে আমি আপনার বোনের গায়ে কখনো হাত পর্যন্ত তুলছি কিনা। আর আপনি আপনি আমার এই বোনটার পরে দিনের পর দিন এরকম অত্যাচার করেই যান কেন ভাইয়া? আপনার সঙ্গে কি আমার বোনের বিয়ে দিয়েছিলাম এই জন্য বলেন? আপনার ভাইয়া থামো, তুমি কাকে কি বোঝাচ্ছ? ও এখন নেশাগ্রস্ত, ও নেশা করতে করতে না কোনটা বউ আর কোনটা বোন সেটা বোঝে না। এখন ওর নেশা শুধু বাহিরের বাজে মেয়েদের প্রতি। যে পুরুষের একবার বাহিরের বাজে মেয়ের প্রতি নজর যায়, সে পুরুষের জীবনে ঠিক হবে না। আরে যা যা, তুই গেলে তাতে কি হয়েছে? তুই একটা যাবে আর 10টা আসবে। একটা কথা বলি ভাই, শোনেন। আমার এই বোনটা কিন্তু আপনার সঙ্গে বিয়ে করার জন্য একমাত্র ওই রাজি ছিল। আমার ফ্যামিলিতে কেউ কিন্তু রাজি ছিল না যে আপনার সঙ্গে আমার বোনের বিয়ে দেবে। শুধুমাত্র আপনাকে ভালোবাসে বিদায় আমার বোনটাকে আপনার সঙ্গে বিয়ে করছিল। আর ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে আসা কি আমার বোনের ভুল ছিল ভাইয়া? বলেন ভুল ছিল? আপনি আমার বোনের ভালোবাসা প্রতিদিন এভাবে দিচ্ছেন? আপনি রাত রাত নেশা করে বাড়ি ফিরুন, আমার বোনের গায়ে হাত তুলবেন, আমার বোনকে যা নয় তাই বলবেন, আমার বোনকে আজকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন ভাইয়া? একবার ভেবে দেখুন তো, এই বোন যখন আপনার বাসায় আসছিল তখন আপনার পিছনে আর কে ছিল? একমাত্র বোনই তো ছিল। এই বোন দিন রাত পরিশ্রম করে আপনার সঙ্গে একসময় কাঁধে কাঁধ মিলিয়ে আজকে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, আর আজকে আমার বোনকে আপনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন ভাইয়া?
আজকে যদি আমার বোনের জায়গায় আপনার বোন থাকতো, ইভেন আপনার বোনকে যদি আমি ঘাল ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতাম, আমি নেশা করে বাড়িতে ফিরে আপনার বোনের গায়ে হাত তুলতাম, তাহলে বিষয়টা আপনার কেমন লাগতো বলুন তো একবার? বলুন ভাইয়া, কেমন লাগতো? ঠিক এমনটা লাগতো যেমনটা আজকে আমার লাগতেছে। ভাই আসলে আমার ভুল হয়েছে। আমি এভাবে ভেবে দেখি নাই। আমি কথা দিতেছি আমি আর কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন এবার গায়ে হাত তুলবো না। এবারের মতো আপনারা আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে। বোন, ভুল তো মানুষই করে, তাই না? তুই একটা সুযোগ দে, একটা সুযোগ দিয়ে দেখ, আশা করি ভালো কিছু হবে।